আমি না সুদীপের জন্য একটা বুকে অর্ডার করেছি। হ্যাঁ, লোকটা এসছে, এখানটা তো বন্ধ থাকবে। ঠিক, থ্যাংক ইউ। আমি ফুলগুলোকে নিয়ে এসে কোথায় রাখলাম বলো তো? এই দেখো এখানে রেখেছি ফুলটা। আমি তাই সুদীপকে বললাম যে তুমি আসার আগে আমাকে মেসেজ করবে যে তুমি অফিস থেকে বেরিয়েছো। তখন আমি কি করব বলো তো? আমি একটা কাজ করেছি, কেভেন্টার্সে সেদিনকে যে জুস খেয়েছিলাম না, জুস না মিল্কশেক আর কি। হ্যাঁ, তো ওই কেভেন্টার্সের এই বটলগুলো এগুলো পরিষ্কার করে রেখেছি, ঠিক আছে? এইটাতেই সাজাবো। কিন্তু ফুলগুলো না অ্যাকচুয়ালি বাইরে প্রচণ্ড গরম, সেটা মানে ফুলগুলোরও কিছু মানে হয়ে এসছে ফুলগুলো, ওটা দেখে একটু খারাপ লাগলো। এবার যাই হোক, আমি এখানে করছিলাম এডিটিং আর রাকা ওখানে ঘুমাচ্ছে। যাদের ঘরে তো ম্যাক্সিমাম ঘরেই ঢোকানো আছে জানি, সেটার জন্য কোনো ইয়ে হবে না যে এরকমভাবে ঢোকানো আছে। দাঁড়া কেটে দিই, অতটা ব্রিজ কাটতে পারবে না। নাও, স্পুন ধরতে হবে না, স্পুনটা ছাড়া আগে বাটিটা ধরে নিয়ে যাও। যাও টিভির সামনে বসো। এই যে হ্যাপি অ্যানিভার্সারি, থ্যাংক ইউ। 10th অ্যানিভার্সারি। 10th অ্যানিভার্সারি বুকে আমার মেয়ে নিচ্ছে। হ্যাঁ, কালকে একদিন আগে সেলিব্রেশন হচ্ছে, কারণ কালকে কি হবে? কালকে কেউ কথা বলতে পারবে না। কেউ কথা কেন বলতে পারবে না? আমি আমাদের কষ্ট লাগবে, তুমি ওরকম চুপ করে বসে থাকবে, আমরা বকবক করবো। আমি কালকে সারাদিন মুভি দেখবে। তো ওই জন্য আমি সকালবেলায় অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে, নিয়ে তারপরে ফুলটার অবস্থা একটু খারাপ, তো যার জন্য আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। এখন ওটাকে আমি কাটিং শাটিং করে ওই যে প্ল্যানটা বলেছিলাম, তো সেখানে আমি করব। আরে কিছু না, তো ওটা দেখতে হবে। আর তো এই হচ্ছে ব্যাপার। তো আর স্যারও যখন এসছে, ওই রসগোল্লা নিয়ে এসছে। সে রসগোল্লা খাওয়ার এক্সপিরিয়েন্সটা বলো। রসগোল্লা এমন লাগে যেন জীবনে প্রথমবার খাচ্ছে বা কোনোদিন খায়নি। কি হয়েছে? দাঁড়া ওটা নিয়ে আয়, তুই নিয়ে আয়, ওটা নিয়ে আয়। তো গোটাটা একবারে মুখে ঢুকিয়ে নিয়েছে, দিয়ে পরে মানে গলায় আটকে প্রায় বমি করে দেওয়ার মতন এরকম হয়ে শ্বাস ফাঁস বন্ধ হয়ে গেছে, চোখ ফুক এরকম হয়ে গেছে। মানে রসগোল্লা খেয়ে কেউ এরকম কিছু বলার নেই। পাগলি কিছু একটা এনেছে। কি এনেছে? ওয়াও, সারপ্রাইজ। Surprise from Mama, not from me. খোলো খোলো খোলো। আমি আর কি করবো? খুলে তো দিলাম পুরো। রাখো, বিছানা রাখো। এইটা হচ্ছে একটা কাঞ্চি কটন চুজ করেছিলাম আমি। স্যার বললো কেন, আমার এত পয়সা কে ধ্বংস করবে। পার্টটা কোনটা পার্ট? চওড়া পার্ট, চওড়া পার্ট খুব ভালো। কালারটা তো ভালোই। বলছে তো ব্লাউজ পিস আছে। আর এই শাড়িটা যদিও আমি এখন নিয়েছি, একটু দাঁড়াবি? যা, কাগজটা পড়ে গেল। তো শাড়িটা যদিও আমি এখন কিনেছি, বাট এর পারপাসটা একদমই আলাদা। পারপাসটা পরে অনেকদিন পরে আমি বলবো, এগুলো সব স্টক হচ্ছে। তো এগুলো পুজোতে আমি পরবো না আর কিছুই না, বাট এমনি আমি ওটা ওরকম ভাবে গোছানো ছিল না মোটেও। ও সরি। গুড মর্নিং এভরিওয়ান। রাকার জন্য অল্প এমনি দুধ চা, আর আমাদের জন্য ওই যে সেদিন যে চাটা কিনলাম ওই চাটা।
আর ওই নতুন কাপটাতে ঢেলেছি। বাজে এখন 11:15 আর আমার আর রাকার দুজনে মিলে পুজো দেওয়া হয়ে গেল। রাকারও চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। তো পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে। কাল সন্ধ্যেবেলায় ডিমের ঝোল করে রেখেছিলাম, সোটা গরমে বসিয়েছি, খেয়ে নেব। খেয়ে নিয়ে দেন 11:30 থেকে 12:15টার মধ্যে বেরিয়ে যাব। এই তোমাদেরকে বলছিলাম না যে কালকে ওই কেভেন্টার্সের বোতলগুলো পরিষ্কার করে রেখেছি। সো দেখো এগুলো রাতেই সাজিয়ে রেখেছিলাম, একটা এখানে রেখেছি। রাকার খাওয়া হয়ে গেছে, ভাতু জলটা খেয়ে নাও মামা, ওটা ঠিক হয়ে যাবে, ওষুধ লাগিয়ে দিয়েছে তো। কি হয়েছে, জ্বালা জ্বালা করছে? আচ্ছা ওই ওষুধটা লাগিয়েছে বলে ওই জন্য। বাইরে স্টার্ট হয়ে গেছে বৃষ্টি, দেখো বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে। কি গো ভয় লাগছে? টেনশন বুক ধুকবো না, বুক ধুকবো কতটাও এরকম কিছু হয়নি, বাট ওই আর কি, হ্যাঁ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো যাই একটু। 12:30 বলেছিল, এখন 12টা পর্যন্ত 5 বার বাইরে যা বৃষ্টি শুরু হলো। হ্যাঁ গাড়ি পাও তো, চলো খেয়ে নিই লাঞ্চটা, তারপর দেখা যাক গাড়ি পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, কটায় বেরোতে পারি, কটায় ঢুকবো। আমরা চলে এলাম, বৃষ্টিটা সামহাও একটু বন্ধ হয়েছে। বৃষ্টিটা দেখি এখানে কতক্ষণ টাইম লাগে। আমরা পৌঁছেছি একদম 12:30টায়। আমি আর রাকা এখানে ওয়েট করছি, এখন বাজে 1:45। বল বাবাকে নিয়ে গেছে, বাবাকে ভেতরে ডেকেছে ডেন্টিস্ট, ডেকেছে। কি দেবে রে ডেন্টিস্ট, কি দেবে? নিউ টুথ দেবে বাবাকে? আর ইঞ্জেকশন দেবে না? এখন তো বাজে 1:45, লেটসি কখন বেরোয় শুধু। ছি ছি, এমন কেউ করে? আজকে তোমাকে কি বলেছি, গুড গার্ল হবে একদম, ঠিক আছে? মাম্মা আর বাবার কথা শুনবে, আর বেশি বক বক করবি না আজকে, বুঝেছিস? আমার তো সুদীপের জন্য খুবই টেনশন হচ্ছে, ভগবান জানে কি করে করবে। কি দেখবি? ওই ওটা উপরে দেখছিস না, ডিসকভারি চ্যানেল চলছে। আমার সুদীপের জন্য খুব টেনশন হচ্ছে, বেচারা দুখানা দাঁত আর একটা দাঁত তো শুয়ে আছে, ওই জন্য টেনশন হওয়াটাই স্বাভাবিক। সব থেকে হচ্ছে যে এরপরে ঘরে গিয়ে দেখি বিকালে একটু সুজি করে দেবো। হয়েছে তো বদমাসি? কি দেখবি তুই ফোনে, কি দেখবি? কালারিং, উঠে বসতে। বাজে এখন 2টো, আর সুদীপের 2টো দাঁতই তোলা হয়ে গেছে, এখন সেলাই করছে। সো খুবই ওর ব্যথা হচ্ছিলো, নিয়ে আমাকে ডেকে নিয়ে গেল। সো নর্মাল অ্যানেস্থেশিয়া দিয়ে হলো না, আবার সেডেশন দিতে হলো ভায়া নেজেল। সো দিয়ে তারপরে করলো, বাট প্রচণ্ড ছটফট করছিল। সো খুবই খারাপ লাগছিলো, বাট কী করবো, যাই হোক হয়ে গেছে। এখন সেলাইটা হোক, এখনও আসেনি ও বাইরে, এলে একটু বলবো রেস্ট নিতে, আর তারপরে আমাকে ক্যাব বুক করতে হবে। দেখি আর কোনো ওষুধ দেয় কি না, সেটাও একটা ব্যাপার। তাহলে যাওয়ার টাইমে ওষুধ নিতে হবে, আইসক্রিম নিতে হবে। বাজে এখন 3:10 আর আমরা এই জাস্ট ঘরে ঢুকলাম। এই দেখো চলছে আইসক্রিম পার্টি, বিকজ অফ সুদীপ কর্মকার অ্যানিভার্সারি স্পেশাল অ্যান্ড দাঁত তোলা স্পেশাল আইসক্রিম। আরেকজনের অবস্থা কাহিল। তো চলো আজকের ব্লগটা এই আইসক্রিম পার্টি দিয়ে এন্ড করে দিচ্ছি। হয়েছে, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা, টাটা করে দাও, টাটা।